নমস্কার, আমি সুদেষ্ণা। আমার একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে আমার পার্শ্ববর্তী গ্রামের একটি মন্দিরের সাথে পরিচয় করাবো। তার আগে আমার পরিবারের একটি নান্দনিক বিষয়ের সাক্ষী হওয়ার অনুরোধ রইল। সেদিন চলে গিয়েছিলাম সীতাপুরের তাজ অটো জাংশনে। উদ্দেশ্য এখানের মধ্যে একজন বাহনকে পার্মানেন্টলি বাড়িতে নিয়ে যাওয়ার। যাই হোক, পছন্দের দায়িত্বটা বাবার উপরেই ছেড়ে দিলাম, যাতে শুভ কাজটি তাড়াতাড়ি সম্পন্ন হয়। আর সেটাই হলো, পছন্দের বাহনটির সমস্ত কিছু পরীক্ষা করে নেওয়া হলো এবং তারপর অফিসিয়াল কাজগুলো সম্পন্ন করা হলো এবং বাহনটিকে নিয়ে যাওয়া হলো বাড়ির উদ্দেশ্যে। তার পরের দিন সকালে বেরিয়ে পড়লাম পার্শ্ববর্তী এলাকার মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি কাপড়পুর গ্রামে অবস্থিত। মন্দিরটির সামনে রয়েছে নাট মন্দির এবং পরে মূল গর্ভগৃহ, এবং গর্ভগৃহের ভিতরে দেবী মায়ের বিগ্রহটি যতটা পারলাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবং নাট মন্দিরের মাঝেই রয়েছে একটি বলিদান ক্ষেত্র, যা বিশেষ তিথিযোগে বলিদান পর্ব ঘটে। এই মন্দিরের একাধিক মাহাত্ম্য রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো, আমরা দেখেছি বর্তমানে দীপাবলির সময় একটি গ্রামে একাধিক শ্যামা পূজার আয়োজন হয়, কিন্তু কাপড়পুর এবং তার আশেপাশের কয়েকটি গ্রামের মধ্যে দেবী মাকেই একমাত্র পূজিত হয় এবং পৌষ মাসের অমাবস্যায় মায়ের বার্ষিক মূল পূজা অনুষ্ঠিত হয় এবং এই মাঠ জুড়ে 3 দিন ব্যাপী মেলা বসে। যাই হোক, এখানে আসার উদ্দেশ্য হলো দেবী মায়ের আশীর্বাদ সহযোগে বাহনটির একটি শক্তপোক্ত রক্ষা কবচ পরানো, এবং সেটি সম্পন্ন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও একটি নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।